হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কনফারেন্স অ্যান্ড সাবমিটের উপরে ক্লাস, যেখানে আমরা কি দেখব যে উম, আহ, যেখানে অ্যাকচুয়ালি আমরা এই বিভিন্ন সাবমিটগুলো দেখব। তার আগে একটা ডিটেলস এখানে বলতে চাই, এটাই যে যেহেতু এনটিপিসি সিবিটি ওয়ানের এক্সামের ডেট দিয়ে দিয়েছে, তাই আমরা কি করব এখানে, তাই এখানে আমরা মোটামুটি ওই যে যাবতীয় এক্সামের যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকগুলো, তোমরা জানো এখানে 40 মার্কসের জিকে। তো এটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সের যে 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 অ্যাকচুয়ালি টপিকগুলো হয়, যে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলোকে আমরা একটা সিরিয়ালি ভিডিওর মাধ্যমে, ছোট ছোট ভিডিও, যে ঠিক ভিডিওর মাধ্যমে দেখবো, যেখানে কোনো ম্যারাথনের দরকার নেই, জাস্ট আমাদের কুইক রিভিশনের জন্য ভিডিওগুলো দেখবো। প্রথমে আজকের আমরা যেমন দেখছি সাবমিটস অ্যান্ড কনফারেন্স, এগুলো বিভিন্ন বিভিন্ন সাবমিটস অ্যান্ড কনফারেন্সগুলো যেমন দেখছি। এরপরে আমরা দেখব যথাক্রমে ওই আমাদের ইন্ডিয়াতে যে সামিটসগুলো কমপ্লিট হয়েছিল, যেমন হচ্ছে কি ওই যেগুলো যে মিটিংগুলো বা এগুলো কমপ্লিট হয়েছিল সেগুলো সংক্রান্ত, যেগুলো ন্যাশনাল সামিট যেগুলো হয়েছিল, যেমন ওই সামথিং লাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে যে শুরু করে, মানে ইন্ডিয়ান সামিটগুলো, ওটা আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড সামিট দেখলাম, এটা ইন্ডিয়ান সামিটসগুলো দেখব। আর কি দেখব, আর দেখব যথাক্রমে বিভিন্ন অ্যাওয়ার্ডসগুলো। অ্যাওয়ার্ডসে আবার মানে অ্যাওয়ার্ডসকে আমরা আবার পার্টিশন করেছি যেমন 3টে ভাগে, বিভিন্ন ভাগে, যেমন হচ্ছে গিয়ে স্পোর্টসের অ্যাওয়ার্ডস, বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি সংক্রান্ত অ্যাওয়ার্ডস, এবং বিভিন্ন লিটারেচার জাতীয় অ্যাওয়ার্ডসগুলো। এছাড়া এখানে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল এই দুটো ভাগেও ভাগ করা যায়, ন্যাশনাল অ্যাওয়ার্ডস এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসকে আমরা ভাগ করতে পারি। এছাড়া বিভিন্ন ধরনের ইন্ডেক্স, যেমন সবথেকে যেটা ইম্পর্টেন্ট ইন্ডেক্সগুলো, যেটা আমরা দেখব যে বিভিন্ন ইন্ডেক্স একদম কারেন্ট টপিকের উপরে। এছাড়া বিভিন্ন মিলিটারি এক্সারসাইজগুলো একটা জাস্ট, এগুলো এগুলো সবকটি হবে খুবই কুইক ভিডিওর মাধ্যমে কমপ্লিট করব আমরা, যাতে আমরা তাড়াতাড়ি করতে পারি, কমপ্লিট করতে পারি। এবং বিভিন্ন জিআই ট্যাগ প্রাপ্ত যে মডিউলগুলো, এনভায়রনমেন্ট রিলেটেড বিভিন্ন কোশ্চেন্স, এগুলো যে কারেন্ট টপিকের উপরে, ইকোনমিক সংক্রান্ত বিভিন্ন কারেন্ট টপিক, সেগুলোও আমরা দেখব। মোটামুটি এতগুলো মোটামুটি টপিকের উপরে, এছাড়া কিছু টপিক যদি বাদ দিয়ে থাকে সেটাও আমরা দেখব, যেমন হচ্ছে ইকোনমিক সার্ভে ইন্ডেক্স বলা হয়ে গিয়েছে। হ্যাঁ, বুকস অ্যান্ড অথর্স, বুকস অ্যান্ড অথর এখানে আমরা অ্যাড করতে পারি, যে বিভিন্ন বুকস অ্যান্ড অথর্সগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোও দেখব। তো মোটামুটি 7-8টা ভিডিও এরকম হবে, যেগুলো একদম ছোটো ছোটো করে জিস্টের মাধ্যমে আমরা কমপ্লিট করবো, যেহেতু আমাদের সময় খুবই কম। তাই জাস্ট এগুলো একদম শর্ট শর্ট ভিডিওর মাধ্যমে কুইক রিভিশন করে যাতে মাথায় থাকতে পারে এবং এক্সামে এগুলো আসবে। আর এছাড়া বিভিন্ন এক্সামে এই মানে 2025-এ যে হয়ে যাওয়া, বিশেষ করে আরপিএফ কনস্টেবলের যে এক্সামের আমরা ক্লাস করছিলাম, যেখানে আমরা 36টা শিফটের মধ্যে 18টা শিফট কমপ্লিট করেছি, এবং সেই শিফটের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে ফিল্টার করে আমরা একটা ভিডিও করার চেষ্টা করব, যেখানে প্রায় অলমোস্ট কারেন্ট টপিকের উপগুলোর উপর, যেমন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো এসেছিলো, বিশেষ করে যেমন যদি তোমরা 1 বছর কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, যদি মানে জুন থেকে, মানে অনলি ফর এনটিপিসি সিবিটি ওয়ানের জন্য বলছি, জুন থেকে মার্চ পর্যন্ত যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, জুন 2024 থেকে মার্চ 2025 পর্যন্ত, সেখানে অনেক ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কিন্তু সব তো আর আমাদের পড়া সম্ভব নয়। তা সেই জন্য আমরা ইম্পর্টেন্টগুলো পড়বো আগে। সেখানে আমরা 480টার মতো কারেন্ট অ্যাফেয়ার্স আছে, যেটাকে আমরা টোটাল 50টা করে 9টা শিফটের মাধ্যমে বা 9টা এর মাধ্যমে কমপ্লিট করব। 50টা করে কোশ্চেন থাকবে, 50টা করে কোশ্চেন থাকবে, যেটা আমরা 9টা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করব। এটা একদম একদম জাস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমরা এই জুন মাস থেকে আপ টু মার্চ মাস পর্যন্ত পড়বে সেইগুলো, কারণ এর ধরে ধরে কারেন্ট অ্যাফেয়ার্স করানোর মতো সময় এখন নেই।
সুতরাং যার কাছে মোটামুটি যাবতীয় যা নোটস আছে সেগুলো পড়তে পারো। আমি চেষ্টা করবো যতটা সম্ভব অ্যাভেলেবেল করার, যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তবে এই যে ভিডিওটা করবো এটা একদম বুস্ট, এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ারকে পুরো বুস্ট করবে। এখানে আমি ইম্পর্টেন্ট আপ টু এই পুরো টাইম পিরিয়ডে যত কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় এসেছে অলরেডি, আরপিএফ অ্যাকাউন্ট এসছে, রেলওয়ের পরীক্ষা সেরকম, এবং তার টপিকের উপর কারেন্ট অ্যাফেয়ার্স আমি কমপ্লিট করবো। আর এছাড়া যে সাবজেক্টগুলো, যেমন জিওগ্রাফির আমি একটা ইচ্ছা আছে এনসিইআরটির উপরে, এনসিইআরটির বই থেকে টোটালি জিওগ্রাফিটাকে আমি কমপ্লিট করবো একদম ভিডিওর মাধ্যমে, যেখানে একটা একটা করে ভিডিও, হার্ডলি 4 থেকে 5টা ভিডিও হবে, যেখান থেকে তোমরা কোশ্চেন পাবে। আর এর উপরে রিসেন্ট যে কোশ্চেন্সগুলো এসেছিলো সেগুলো একটুখানি ডিসকাশন হবে। হিস্ট্রি এরকম কোনো মানে হিস্ট্রি প্রচুর জিনিস আছে, সুতরাং সেরকমভাবে পড়ানোর মতো জিনিস প্রচুর আছে। সুতরাং যার কাছে যেমন যা বই আছে সেগুলো দেখো, আর যদি পারি কোশ্চেন্সগুলোকে ডিসকাশন করব, যেগুলো কারেন্ট টপিকে উপরে। পলিটির ক্ষেত্রেও তাই, হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স এগুলো অ্যাকচুয়ালি ডিটেলস পড়ার মতো। এগুলো জাস্ট কারেন্ট যেখান থেকে পড়েছো সেগুলোকে রিভিশন মারো, এবং আমি জাস্ট টাচ দেবো যেগুলো এক্সাম ওরিয়েন্টেড যে কোশ্চেন্সগুলো বা যেগুলো আছে সেগুলোকে টাচ দেবো। তাহলে চলো আমরা আমার এই ভিডিওটাকে কন্টিনিউ করি। লেটস স্টার্ট। তো যেখানে চলে আসছে যে 7 থেকে 9 মার্চ আমাদের হয়েছিল আইফা 25th আইফা অ্যাওয়ার্ডস হয়েছিল। কোথায়? আইফা অ্যাওয়ার্ডসের সম্মেলন হয়ে গেল জয়পুর, রাজস্থানে, 7 থেকে 9 মার্চ 2025-এ। ফার্স্ট সামিট হয়ে গেল, কনফারেন্স সামিট। তারপরে চলে আসে 25th অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স কনফারেন্স, এটা অ্যাকচুয়ালি পাটনাতে হলো, 21 জানুয়ারিতে সম্পন্ন হলো 2025। 18th প্রবাসী ভারতীয় দিবস, যেটা অ্যাকচুয়ালি ভুবনেশ্বরে সম্পন্ন হলো। এইটা এবছর খুব ইম্পর্টেন্ট, এটা আপকামিং এই বছরে অনেক কটা পরীক্ষাতে এসছে, এবছরও এই এনটিপিসিতেও আসবে। 8 থেকে 10 জুন সম্পন্ন হয়েছে। 10th মিটিং অফ দ্য 8th ইকোনমিক কোঅপারেশন সামিট, যেটা অ্যাকচুয়ালি ইজিপ্টের 11th মিটিং অফ, এটা অ্যাকচুয়ালি অফ ইকোনমিক সামিট সম্পন্ন হলো 19th ডিসেম্বর 2024-এ। কোথায় সম্পন্ন হলো? ইজিপ্টে। এটা হলো 11th ইকোনমিক কোঅপারেশন। 55th বলে 55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2024, এটা সম্পন্ন হলো গোয়াতে। আইফা অ্যাওয়ার্ডস হয়েছে জয়পুরে, আর ফেয়ার মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে গেল গোয়াতে 20 থেকে 24 নভেম্বর। তাহলে আইফা হয়েছে জয়পুর, রাজস্থান। অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার কনফারেন্স পাটনা। 18 প্রবাসী ভারতীয় দিবস ভুবনেশ্বর। 11th মিটিং অফ দ্য ইকোনমিক কোঅপারেশন ইজিপ্ট। আর 55th ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে কোথায়? গোয়াতে। তারপরে চলে আসছে যে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল 7th ইন্টারন্যাশনাল সামিট। ওয়ার্ল্ড অডিও ভিজুয়ালের 7th ইন্টারন্যাশনাল সামিট কোথায় সম্পন্ন হলো? গোয়াতে। এটা ইম্পর্টেন্ট, এবং 20 থেকে 24 নভেম্বর 2024। তারপরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, G20 সামিট আর G7 সামিট, ব্রিক্স সামিট, এগুলো ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে G20 সামিট সম্পন্ন হলো কোথায়? রিও ডি জেনেরো ব্রাজিলে সম্পন্ন হলো, যেটা অ্যাকচুয়ালি 18 থেকে 19 নভেম্বর পর্যন্ত। ফার্স্ট এশিয়ান বুদ্ধিস্ট সামিট নিউ দিল্লিতে সম্পন্ন হলো 5 থেকে 6 নভেম্বর। তাহলে G20 সামিট কোথায় হলো? রিও ডি জেনেইরো, ব্রাজিল। ফার্স্ট এশিয়ান বুদ্ধিস্ট সামিট কোথায় হলো? নিউ দিল্লি। ইউএন কনভেনশন অন দ্য বায়োডাইভার্সিটি COP16 অনুষ্ঠান হয়ে গেল কোথায়? কালি বলা হয় কলম্বিয়া। এটা অ্যাকচুয়ালি 21 থেকে 1 নভেম্বর পর্যন্ত, 21 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত হলো। আর 27 বলা হয় যে চোগাম মানে কমনওয়েলথ হেড অফ দ্য গভর্নমেন্ট মিটিং, সেটা হয়ে গেল কোথায়? আপিয়া বলে একটা জায়গায় সামোয়া দেশের এই আপিয়াতে সম্পন্ন হলো। তাহলে এটা ইম্পর্টেন্ট। এছাড়া ফার্স্ট এশিয়ান সামিট ইউএন কনভেনশন কোথায় হয়ে গেল? কালি, কলম্বিয়া। 19th G20 সামিট হয়ে গেল। তারপরে চলে আসছে বলা হয় যে কনফারেন্স অন 16th ব্রিক্স সামিট কোথায় সম্পন্ন হলো? 16th ব্রিক্স সামিট হয়ে গেল কাজান। আগেরটা বললাম G20 হয়ে গেল রিও ডি জেনেরো, ব্রিক্স সামিট হয়ে গেল কাজানে 22 থেকে 24 অক্টোবর হয়ে গেল। অক্টোবরে অনেক কটা সামিট কমপ্লিট হয়েছে। এশিয়া ক্লিন এনার্জি সামিট সম্পন্ন হয়েছে কোথায়? সিঙ্গাপুর। কাজানটা কোথায় অবস্থিত? রাশিয়ার কাজানে হয়ে গেল। এশিয়া ক্লিন এনার্জি সামিট হয়ে গেল কোথায়? সিঙ্গাপুর। 8 মোবাইল কংগ্রেস 2024 সম্পন্ন হয়ে গেল কোথায়? 15 থেকে 18 অক্টোবর, নিউ দিল্লি। 23rd
এসিও সামিট সম্পন্ন হয়ে গেল কোথায়, যা সাংহাই কোঅপারেশন, ইসলামাবাদ, পাকিস্তান। এটাকে অ্যাকচুয়ালি আমি পাকিস্তানকে এরমভাবে লিখি, এক্স বলে, এক্স হিসাবে লিখি, কারণ এ একদম কাটা, দেশটাই পুরো একদম ফেল স্টেট, এটা একটা ফেল স্টেট, যাদের কোনো ভবিষ্যৎ নেই, ফিউচার নেই, যাদের কোনো ডেভেলপমেন্ট নেই। যাই হোক, তো মোটামুটি 20th এশীয় সামিট মিটিং হয়ে গেল কোথায়, পাকিস্তানে হয়ে গেল, ইসলামাবাদে। 19th ইস্ট এশিয়া সামিট হয়ে গেল কোথায়, ভিয়েতিনি। এই তিনটে ইম্পর্টেন্ট, ভিয়েতিনিতে তিনটে হয়েছে। প্রথমত 19th ইস্ট এশিয়া সামিট, ইন্ডিয়া এশিয়ান সামিট, 44th অ্যান্ড 45th এশিয়ান সামিট। এশিয়ান সামিটে ইন্ডিয়ার কিন্তু পার্ট নয়, ইন্ডিয়া কিন্তু পার্ট নয় এশিয়ান সামিটে, মানে এশিয়ান যে গোষ্ঠীভুক্ত দেশ আছে সেখানে কিন্তু ইন্ডিয়া পার্ট নয়, এটা একটা কিন্তু তোমাদের জেনে রাখা দরকার। কারণ এশিয়ান যে সামিটগুলো হয় সেখানে কিন্তু ইন্ডিয়া, যে এশিয়ান যে গ্রুপগুলো আছে, যেমন যেমন ব্রিক্স গ্রুপ, যে বিভিন্ন অর্গানাইজেশনগুলো আছে না, তার কিন্তু ইন্ডিয়া কিন্তু পার্ট নয়। যখন এশিয়ান যখন প্রতিষ্ঠা হয়, মানে এটা অ্যাকচুয়ালি যখন প্রতিষ্ঠা হয় তখন সেটা 11 মেম্বার ছিল। এটা অ্যাকচুয়ালি ওই সাউথ ইস্ট এশিয়ার কথা বলা হয়, সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোকে নিয়ে তৈরি, এবং যার হেডকোয়ার্টারটা সম্ভবত ইন্দোনেশিয়া জাকার্তায় অবস্থিত। আর এটা অ্যাকচুয়ালি এস্টাবলিশ হয়েছিল 1967-এর দিকে। টোটাল এর মেম্বার আছে 11টা মেম্বার, আর লাস্ট মানে আগে ছিল 10টা মেম্বার, বর্তমানে 11টা মেম্বার হয়েছে, যেখানে লাস্ট মেম্বার সম্ভবত ইস্ট টিমোর বা এরকম একটা কিছু, এরকম কিছুটা ছিল, যেখানে বলা হচ্ছে যে 11th মেম্বার, আগে ছিল 11টা, এই 10টা, এখন হয়েছে 11th মেম্বার। 11th মেম্বার হয়েছে ইস্ট তিমোর। যাই হোক, তারপরে চলে আসছে এরপরে যেটা, সেটা হচ্ছে যে ইস্ট টিমোর, এটা হয়ে গেল। হ্যাঁ, তার মানে কী বললাম, এই তিনটে, যতক্ষণ এই তিনটে ইম্পর্টেন্ট। প্রথমত ইন্ডিয়া এশিয়ান সামিট, এটা ভিয়েতিনি লাওস, সব অক্টোবরে হয়েছে। 19th এশিয়ান সামিট, 45th এশিয়ান সামিট, আর ইস্ট এশিয়া সামিট। 19th ইস্ট এশিয়া সামিট হয়েছে ভিয়েতিনি, 21st এশিয়ান সামিট হয়েছে ভিয়েতিনি, আবার 45th এশিয়ান সামিট হয়েছে ভিয়েতিনিতে। তারপরটা আসছে, এটা অ্যাকচুয়ালি আমরা একটা জাস্ট করছি, যেহেতু ওই স্ট্রাকচারটা, এটা একটা আমাদের কুইক রিভিশন সিরিজ হিসাবেই কারেন্ট অ্যাফেয়ার্স আজকে রয়েছে, এবং পরের ডেতে অন্য টপিক হবে। তারপরে চলে আসে সেমিকন ইন্ডিয়া কনফারেন্স হয়ে গেল কোথায়, নয়ডাতে হয়ে গেল, ইউপিতে, 11 থেকে 13 সেপ্টেম্বর। অতটা ইম্পর্টেন্ট নয়, বাট তাও আমরা জেনে রাখবো, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। 24th ন্যাশনাল কনফারেন্স অফ ই গভর্নেন্স, এটা ইম্পর্টেন্ট। ই গভর্নেন্সের উপর যে এটা টপিকটা আছে, এটা অ্যাকচুয়ালি অনেক সময় দেয় ওই যে ঠিক কর্ণাটক, ব্যাঙ্গালোর এইসব দেয়, এটা এবছর হয়েছে কোথায়, এই 2024-এ হয়েছে কোথায়, মুম্বাইতে। ন্যাশনাল হিন্দি সায়েন্স কনফারেন্স হয়ে গেছে কোথায়, সেটা হয়ে গেছে ভোপাল। ভোপাল কোথায় অবস্থিত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, আর এটা অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে অবস্থিত, এটা অ্যাকচুয়ালি অবস্থিত মহারাষ্ট্রে। তারপরে চলে আসে কলম্বো সিকিউরিটি কনফারেন্স। কলম্বো সিকিউরিটি কনফারেন্স কোথায় অবস্থিত, বলা হয় মরিশাস। কলম্বো সিকিউরিটি কনফারেন্স হয়ে গেল কোথায়, মরিশাস, 10th জুলাই 2024। আর গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট হয়ে গেল কোথায়, নিউ দিল্লি। নিউ দিল্লিতে 3 থেকে 4 জুলাই 2024। আর 24th মিটিং অফ দ্য কাউন্সিল অফ এসসিও, সাংহাই কর্পোরেশনের স্টেট অফ দ্য হেড অফ দ্য স্টেট, এর সম্মেলন কোথায় হয়ে গেল, বলা হয় যে আটানা। আটানা কোথায়, এটা অ্যাকচুয়ালি হবে আস্তানা, হবে আস্তানা। এটা কোথায় অবস্থিত, এটা অবস্থিত কাজাখস্তান। কাজাখস্তানে আস্তানা সম্পন্ন হয়ে গেল। তো তাহলে কী কী এখান থেকে দেখলাম, 24th কনফারেন্স অফ দ্য ই গভর্নেন্স, যেটা হয়ে গেল মুম্বাইতে। ন্যাশনাল হিন্দি সামিট, এটা হয়ে গেল ভোপাল। কলম্বো সিকিউরিটি কনফারেন্স মরিশাস। গ্লোবাল এআই ইন্ডিয়া সামিট নিউ দিল্লি, এবং 24 মিটিং অফ দ্য কাউন্সিল অফ দ্য হেডস অফ দ্য স্টেট হয়ে গেল কোথায়, আস্তানা, যেটাকে বলা হয় যে কাজাখস্তানে হয়ে গেল। এরপরে যেটা আসছে সেটাকে বলা হয় যে G7 সামিট। তখন যেটা বলছিলাম, G20, G7, ব্রিক্স, এগুলো দিয়ে কোশ্চেন আসে। এছাড়া তাহলে মানে G7 সামিট হয়ে গেল কোথায়, আপুলিয়া, এটা অ্যাকচুয়ালি ইতালিতে অবস্থিত, আপুলিয়া, এটা জুন মাসে হয়েছিল। বন ক্লাইমেট কনফারেন্স হয়ে গেল কোথায়, বলা হয় বন, জার্মানি, এটা অ্যাকচুয়ালি হয়ে গেল কোথায়, 3 থেকে 13 জুন। তার মানে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন নিউক্লিয়ার সেফটি, 4th ইন্টারন্যাশনাল কনফারেন্স অন নিউক্লিয়ার সেফটি, এটা ম্যাক্সিমামটাই হয় অস্ট্রিয়ার ভিয়েনাতে হয়, সুতরাং এটা ইম্পর্টেন্ট। তারপরে চলে আসছে 10th ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম, এটা সম্পন্ন হলো কোথায়, বলা হয় বালি, ইন্দোনেশিয়া। ওকে, তারপরে যেটা চলে আসছে সেটা হলো 10th ওয়াটার ফোরাম, বালি, ইন্দোনেশিয়া, এটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট অ্যান্ড এক্সিবিশন হয়ে গেল কোথায়, রটেরডাম, এটা অ্যাকচুয়ালি নেদারল্যান্ডে অবস্থিত, 13 থেকে 15 মেতে হয়েছিল, মানে আগের বছর জাস্ট হয়েছে, কমপ্লিট হয়েছিল।
16 ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট সেটা সম্পন্ন হলো কোথায়? ইউএইতে সম্পন্ন হয়েছে, আবুধাবির ইউএইতে। কবে হয়েছে? জাস্ট আগের বছর 16 থেকে 18 এপ্রিল হয়েছে। 26th ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস কনফারেন্স 2024 সেটা কোথায় সম্পন্ন হলো? ওয়ার্ল্ড এনার্জি আর হাইড্রোজেন দুটোই, ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট, ওয়ার্ল্ড এনার্জি দুটোই হচ্ছে রটেরডাম, নেদারল্যান্ড। আর ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সেটা হচ্ছে আবুধাবি। তিনটে কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট এক্সিবিশন আর ওয়ার্ল্ড এনার্জি দুটো হচ্ছে রটেরডাম, আর ওয়ার্ল্ড ফিউচার এনার্জি হচ্ছে কোথায়? আবুধাবি। তারপরে কোশ্চেন চলে আসছে যে বলা হয় যে নিউক্লিয়ার এনার্জি সামিট, যেটা অ্যাকচুয়ালি ফার্স্ট নিউক্লিয়ার এনার্জি সামিট অফ 2024 ফার্স্ট নিউক্লিয়ার এনার্জি সামিট হয়েছিল কোথায়? সেটা অ্যাকচুয়ালি হয়েছে এতে ব্রুসেলসে 21 মার্চ 2024। 13th WTO মিনিস্ট্রিয়াল কনফারেন্স সামিট 2024 এটা সম্পন্ন হলো কোথায়? আবুধাবিতে সম্পন্ন হলো। 26 ফেব্রুয়ারি টু 2 মার্চ সম্পন্ন হয়েছে। আর 7th ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স সম্পন্ন হলো পার্থে, যেটা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে অবস্থিত, 9 থেকে 10 ফেব্রুয়ারিতে সম্পন্ন হয়েছে। ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট 23rd ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পন্ন হলো কোথায়? বলা হয় নিউ দিল্লি, 7 থেকে 9 ফেব্রুয়ারি সম্পন্ন হলো। 9th ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল সম্পন্ন হলো কোথায়? ফারিদাবাদ। এটা অ্যাকচুয়ালি 2023-এর প্রোগ্রাম ছিল, যেটা সম্পন্ন হয়েছে কোথায়? ফারিদাবাদে সম্পন্ন হয়েছে। আর 19th সিটি সামিট সম্পন্ন হলো কাম্পালা, যেটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত? উগান্ডা কাম্পালা অবস্থিত 15 থেকে 20 জানুয়ারি 2024। তার মোটামুটি আমরা এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, মানে এক বছরের যে কনফারেন্স এবং সামিটগুলো কমপ্লিট করলাম, যেটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং ইম্পর্টেন্ট মানে এর থেকে তোমরা 1 থেকে 2 মার্কস তো পাচ্ছই, এর থেকে 1 থেকে 2 মার্কস তোমরা কনফার্ম পাবে, এটা তুমি জেনে রাখো। এখান থেকে তোমরা পাবেই মার্কস। আর এরপরে আমরা চেষ্টা করবো ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনসগুলো আছে, সেই অর্গানাইজেশনসগুলোর উপর একটা শর্ট ভিডিও বানানো, যেগুলো আমাদের তোমাদের আপকামিং এক্সামে আসতে চলেছে। আর এছাড়া ওই যে যেমন স্টেপ বাই স্টেপ বললাম, অর্গানাইজেশন ইন্ডেক্স উপর, যেমন সমস্ত কিছুর উপর আমরা একদম ছোট্ট করে ভিডিও কমপ্লিট করবো, যাতে তোমাদের কুইক রিভিশন সম্ভব হয়, পসিবল হয়। আশা করি তোমাদের ভিডিও খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার টেলিগ্রাম চ্যানেলে, যার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে, যেগুলো তোমাদের। আর যেহেতু পরীক্ষার আগে জাস্ট পড়া এবং শোনা, তার মধ্যে শোনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কানে দিয়ে যদি তুমি জাস্ট কুইক রিভিশন করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তার মতো বেস্ট কিছু আর হয় না। সুতরাং মাল্টিপল সোর্স না দেখে চেষ্টা করো যতটা সম্ভব তোমরা রিভিশন দিতে পারো এবং নিজেদের সাবজেক্ট সম্পর্কে একটা ক্ল্যারিটি রাখতে পারো, সেটাই দরকার বেশি। ওকে, তাহলে আপাতত এই পর্যন্ত ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।